তো কালকে রাত্রে 9:30 নাগাদ একটা পেট ব্যথা রোগী আমার হাসপাতালে আসে। আমার সিস্টার দিদিমণি বললো ওনার সাথে পেশেন্ট পার্টি বাজে বিহেভ করছে। সাথে সাথে আমি এসে পেশেন্টকে দেখলাম, চিকিৎসা যা যা করলাম। করার পর যখন আমি এডমিশন করাতে যাচ্ছি তখন ওরা এসে আমার ইনডোরের চেয়ারে বসলো। আমি ওনাকে বললাম যে আপনি বাইরে গিয়ে বসুন, আমি বাইরে গিয়ে আপনারা বসুন, আমি পেশেন্টকে ভর্তি করার পর বাকি কথা আমি হাজবেন্ডের সাথে কথা বলবো। তখন উনি ওনার পরিচয় বিরুল্লাহ নোয়াতিয়া 2023-এর মাতাবাড়ি অ্যাসেম্বলি ইলেকশনে তীব্রমাতে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বলে আমাকে পরিচয় দিলেন। আমি ওনাকে বললাম আপনার যাই কথা থাকে কালকে সকালে কথা হবে আপনার সাথে, আর আমি এখন যা কথা শুধু চিকিৎসা যাবতীয় যা কথাবার্তা শুধু ওনার হাজবেন্ডের সাথে কথা বলবো। এই কথাটা বলার পরে উনি সাথে সাথে ওনার হাতে গাড়ি বা বাইকে একটা চাবি ছিল, ওইটা দিয়ে আমাকে আক্রমণ করে আমার ঘাড়ে লাগে, মাথায় মারলো আর পায়ে লাথি দিল। সাথে সাথে আমি চেয়ারে বসে যাই। সাথে সাথে আমার ড্রাইভার দ্বারা তারা ছিলেন হসপিটালে, অ্যাম্বুলেন্সে, ওরা ওনাকে আটকায়। তারপর ইনিশিয়াল ট্রিটমেন্ট আমার হাসপাতালে একজন ডাক্তারবাবু উনি কোয়ার্টারে ছিলেন, উনি আমাকে চিকিৎসা করলেন। করার পর উদয়পুরে সিটি স্ক্যানার ইয়ের জন্য রেফার করা হয়েছে। ইতিমধ্যে এক্সরে হয়ে গেছে, সিটি স্ক্যান এখন হবে। বর্তমানে কোন হাসপাতালে? আমি কুমুদি ডিস্ট্রিক্ট হাসপাতালে আছি। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর সত্যদীপ দাস, আমি গুরজি হাসপাতালে কর্মরত চিকিৎসক। যে বিরুল্লাহ নোয়াতিয়া সে কোনো রিলেটিভ ছিল নাকি? তা আমি বলতে পারি না। ও পেশেন্টগুলোর সাথে উনি আর ওনার ভাই এসছে। পেশেন্টের নাম কি ছিল? পেশেন্টের নামটা ঠিক আমার মনে করতে পারছি। কি সমস্যা জন্য? ওনার শুধু নর্মালি ওনার যে পেশেন্ট ছিল ওনার ওয়াইফের মাসিকের জন্য নর্মাল পেট ব্যথা ছিল, ওইটা উইদিন 2 মিনিট ইঞ্জেকশন দেওয়ার পর ঠিক হয়ে গেছে। ওরা তাও ভর্তি থাকতে চেয়েছিল, আমরা ভর্তি রেখেছি, এডমিশন টিকেট হসপিটালে আছে। মূলত কি কারণে সেই বিরুল্লাহ নোয়াতিয়া আপনার উপর আক্রমণ? যতটুকু আমি বুঝলাম ওনার কথা হয়েছে, যদি উনি আমাকে বারবারই কথা বলেছেন যে যদি উনি ইলেকশন জিততেন তাহলে আমি কি একজন উইনিং এমএলএ সাথে আমি বিহেভ করতাম কিনা। তো আমার যতটুকু মনে হয়েছে এখানে আমি অন ডিউটি অবস্থা, আমার প্রথম কাজ সরকার আমাকে দিয়েছে এখানে চিকিৎসা পরিষেবা করার পরে যদি কোনো কথা থাকে তো তখন ওই কথাগুলো আমার পরে বলাও যেত। আর তার উপর যেহেতু মহিলা পেশেন্ট, ওনার হাজবেন্ড ওর সাথে অলরেডি আছে এখানে সাথে, তো আমার ওনার পেশেন্ট ট্রিটমেন্ট রিলেটেড এমন কথা কারোর সাথে মানে ওনার হাজবেন্ডের পারমিশন ছাড়া ওনার সাথে আমি ডিসকাস করবো আমি প্রয়োজন বোধ করিনি। তাই ওনাকে আমি কিছু বলতে আমি সঠিক মনে করিনি। উনি কি আপনার পাশেই চেয়ারে বসেছিল নাকি? আমার চেয়ারে বসেছে। আফটার দ্যাট আমি উঠার বলার পর আমার সিস্টার চেয়ারে বসেছে। সিস্টার যেখানে এই চেয়ারে বসে উনি অ্যাডমিশন টিকিট রেজিস্টার এগুলো লিখে, তো সিস্টার দাঁড়িয়েছিল। আমি তখন ওনাকে বলছি আপনি উঠে যান এখান থেকে, আমার সিস্টারকে বসতে দেন, এখানে বসলে ও যে রুগীটা আপনি নিয়ে এসছেন ও ভর্তির কিছু নিয়ম কারণ আছে, টিকিট রেজিস্টার সেগুলো ফিল আপ করা হবে। কেন ওনাকে আমি টিকিট রেজিস্টারে চেয়ার থেকে উঠতে বলেছি এই নিয়ে পুরো ঘটনা।